নেক্সট কোশ্চেন, এরকম একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটুকু আমরা কিন্তু 18 সালের প্রশ্ন পেয়েছি, ঠিক আছে? তো এই সার্কিটটুকু আমরা সমাধান করব। আমরা খেয়াল করে দেখি, এখানে এই লাইনটা এসেছে, তার মানে এখানে কি আছে? এ। এখানে আসছে এ, তারপরে আসছে বি, স্ট্রেট অংশের মধ্য দিয়ে গেছে, তার মানে কি গুণ এ ইন্টু বি, আর নট তাই কি বার, এ ইন্টু বি বার। এরপরে তার একটা এক্স নর গেটের মধ্য দিয়ে গেছে। তো প্লিজ আমরা এফ এর মানটুকু লেখার চেষ্টা করব। উপরে আছে এ, নিচে আছে এ ইন্টু বি বার, রাইট? এ ইন্টু বি বার। এরা খেয়াল করে দেখো, আমরা জানি কোনো কিছু বাঁকানো অংশের মধ্য দিয়ে গেলে যোগ, এবং দেখো খেয়াল করে দেখো আরো একটা বাঁকানো অংশ, আরো একটা বাঁকানো অংশ মানে কি? এটা হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে? বিশেষের কথা বোঝাচ্ছে, তাহলে সেটা যোগের চারিপাশে রাউন্ড একটা শেপ আসবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি নট আছে, রাইট? এখানে একটা কি আছে? নট আছে। তো কোনো কিছুর উপরে যদি নট থাকে, এই নট থাকার কারণে সেখানে কি আসবে? এই যে নট যে আমরা দেখতে পাচ্ছি, সেই নটের কারণে আমরা এখানে দেখছি, এই নটের কারণে এখানে একটা কি আসবে? বার আসবে। ওকে, তাহলে এই হচ্ছে তার আউটপুট। এখন এর সরলীকৃত মান বের করতে হবে। সরলীকৃত মান বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে একটু লিখি এফ ইকুয়াল টু যা যা এসেছে। প্রথমে আমরা যা দেখতে পাচ্ছি সেটা দেখতে পাচ্ছি এ, রাইট? আছে। তারপরে আছে, আমি একটু কালার দিয়ে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এ ইন্টু বি বার। এরা পরস্পর এক্স নর গেটের মধ্য দিয়ে গেছে, রাইট? এক্স নর গেটের মধ্য দিয়ে গিয়েছে। তো আমরা এটা সমাধান সরলীকরণ করার আগে আমাদের একটা সূত্র জানতে হবে। আমরা বিভাজন উপপাদ্যের এক্স নরের সূত্রটা আমরা কি জানি? এক্স অর বি বার মানে কি? এবার বি বার প্লাস এবি, এবার বি বার প্লাস এবি। এটা হচ্ছে এক্স নরের সূত্র। তো এখানে আমরা এই সবুজটুকুকে এ এবং লালটুকুকে বি হিসেবে বিবেচনা করি, তাহলে কি হবে? এরকম হবে এ বার, এ বার, তারপরে বি বার, বি কোনটা? যে লালটুকু, বি বার প্লাস এ বি, এ মানে সবুজটুকু, আর বি মানে কি? বি মানে দাঁড়াচ্ছে লালটুকু, তাই তো? সো প্লিজ এই হচ্ছে অবস্থা। তো খেয়াল করে দেখো এর পরের অংশটুকুতে দেখো যা দাঁড়াচ্ছে এ বার, এ বি ডাবল বার মানে কি? শুধু এ বি। এটাও কিন্তু কিসের উপপাদ্য অনুসারে? এটা কিন্তু সহায়ক উপপাদ্য অনুসারে। তারপরে দাঁড়াচ্ছে শুধু এ বি, শুধু কি দাঁড়াচ্ছে? এ ইন্টু এ বি বার। এরপরের লাইন আমরা যেটা করব, খেয়াল করে দেখো, আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি এবার ইন্টু এ ইজ ইকুয়াল টু 0 ইন্টু বি, এবং খেয়াল করে দেখো এখানে এ আছে এবং এ বি এর উপরে একটা বার আছে, রাইট? সো এই যে বার বা কমপ্লিমেন্ট বা প্রাইম যাই বলি না কেন, এই বার বা কমপ্লিমেন্ট বা প্রাইমটা যদি দুইজনের উপরে ভেঙে দিই, তাহলে এই যৌক্তিক গুণটা কি হয়ে যাবে? যৌক্তিক যোগ হয়ে যাবে। ওকে, এরপরে যেটা করব, এবারে এর সাথে এবার গুণ করব, এর সাথে বি বার গুণ করব। এটা তো 0 হয়েই আছে, রাইট? তো খেয়াল করে দেখো এর সাথে যদি এবার গুণ করি, তাহলে এ ইন্টু এবার প্লাস এর সাথে বি গুণ করলে কি হয়? এর সাথে বি গুণ করলে, সরি, আমি এর সাথে যদি বি বার গুণ করি তাহলে কি হয়? এ বি বার, এ বি বার। হ্যাঁ, আমি একটু কালারটা আলাদা দিয়ে লিখি, তাহলে তোমরা দেখতে পাবে মনে হয়। কালারটা চেঞ্জ করি। সো প্লিজ এর সাথে যদি বি বার গুণ করি তাহলে কি হয়? এ বি বার। তো আমরা আবার জানি এ ইন্টু এবার মানে কত? এ ইন্টু এবার মানে 0। তাহলে অবশিষ্ট কি থাকছে? এ বি বার, এ বি বার। এখানে একটু অপশনে ভুল দেওয়া আছে, এখানে এরকম ভাবে অপশন ছিল। সো উত্তর এটার ক্ষেত্রে আমরা গ পাবো। কি পাবো? গ পাবো। তো তোমরা অপশনের সাথে মিলিয়ে নিবা। তাহলে উত্তর হচ্ছে গ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে বলেছে